প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 8 নম্বর স্কুল পেজ নম্বর 319 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে দেখো আমরা 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখো 10টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1 মহাসাগরীয় ভূত্বক, তাহলে মহাসাগরীয় ভূত্বক এটা হবে কি ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। এর পরবর্তী প্রশ্ন কি লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়। লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় অপশান সি অর্থাৎ চুনাপাথর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, এখানে যা এগুলো আছে দেখো সিরাস, সিরোস্ট্যাটাস, কিউমুলাস এবং কিউমুলোনিম্বাস মেঘের মধ্য দিয়ে চাঁদ ও সূর্যকে বলয়ের মতো দেখায়, তাহলে এটা হবে তোমাদের অপশান বি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, বলা আছে দেখো যে তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ, সেটা হবে স্লিট, অপশান এ। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, গোধূলি অঞ্চল নামে পরিচিত, গোধূলি অঞ্চল নামে পরিচিত, সেটা হবে কি সেলভা অরণ্য, অপশান ডি। পরবর্তী প্রশ্ন তুন্দ্রা অঞ্চলবাসী সবচেয়ে বেশি নির্ভর করে, এটা হবে বলগা হরিণের উপর। এর পরবর্তী প্রশ্ন ইটাই রোগের জন্য দায়ী, ইটাই রোগের জন্য দায়ী, সেটা এখানে তোমাদের বলা হয়েছে দেখো, এখানে যে অপশানগুলো আছে সেটা হচ্ছে এখানে অপশান সি অর্থাৎ ক্যাডমিয়াম। পরবর্তী আছে 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ রিও ডি জেনিরোতে। পরবর্তী প্রশ্ন কি কালো দেশ বলা হয়, তাহলে কালো দেশ কাকে বলা হয়, এখানে তোমাদের হবে যে মেলানেশিয়াকে। পরবর্তী প্রশ্ন ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট উইলহেলম। এগুলো হলো এমসিকিউ টাইপ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্নগুলো দেওয়া আছে দেখো 2-এর দাগে, সেখানে বলা আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ ও অশুদ্ধ লেখো। 2-এর দাগের 1 সেটা বলা আছে শিলামণ্ডলের গভীরতা হলো 200 কিমি, শিলামণ্ডলের গভীরতা হলো 200 কিমি, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি আলফ্রেড ওয়েগনার পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি চুনাপাথরযুক্ত অঞ্চলে স্ট্যালাকটাইট দেখা যায়, এটা শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে উপত্যকা বায়ুর অপর নাম অ্যানাবেটিক বায়ু, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন শিরাস একটি অধিক উচ্চতার মেঘ, তাহলে এখানে তোমাদের কি হবে, এটা শুদ্ধ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি জাপানকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, এটা হবে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন পৃথিবীর ফুসফুস বলা হয় তৈগা অরণ্যকে, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় উত্তর আমেরিকার উত্তর পূর্ব ভাগে, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এগুলো হলো, এবং দেখো যে প্রশ্নগুলো আছে তার পরে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 3-এর দাগের 1 মোহ বিযুক্তির অপর নাম কি মোহরভিচিক বিযুক্তি, তাহলে এই শূন্যস্থানটা হলো মোহরভিচিক বিযুক্তি। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, মোহরভিচিক বিযুক্তি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন ডোলেরাইট একটি ড্যাশ শ্রেণীর আগ্নেয় শিলা, এটা হবে উপপাতালিক, এখানে লিখে দিই, এটা হবে উপপাতালিক শ্রেণীর আগ্নেয় শিলা। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন কি তুন্দ্রা অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ, সেটা হবে মস ও লাইকেন। পরবর্তী প্রশ্ন কি নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমির নাম ক্যান্টারবেরি সমভূমি, এর পরবর্তী প্রশ্ন কি হু এর সদর দপ্তর ড্যাশে অবস্থিত, সেটা হবে জেনেভাতে অবস্থিত।
এর পরবর্তী প্রশ্নগুলো দেখো 4 দাগে, সেখানে বলা আছে বাম দিকের সঙ্গে ডান দিকে এখানে মেলাতে বলা হয়েছে। তো প্রথম যেটা দেখো বাম দিকে এবং এদিকে ডান দিক দেওয়া হয়েছে। তো প্রথম যেটা বলা হয়েছে দেখো কি উষ্ণ প্রস্রবণ, সেটা হবে উষ্ণ প্রস্রবণ, সেটা কী হবে ভূ তাপশক্তি, তাহলে সি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি নিফে, তাহলে এটা কার সাথে মিলবে, সেটা হবে ডি কেন্দ্রমণ্ডল। পরবর্তী প্রশ্ন এল তরঙ্গ, সেটা হবে ধ্বংসাত্মক ও মারাত্মক। এর পরবর্তী প্রশ্ন 4 পিচো, সেটা হবে কি পাত সংস্থান তত্ত্ব। তারপরে ডোলড্রাম, সেটা হবে শান্ত বলয়, শান্ত বলয় হবে ডোলড্রাম। পরবর্তী প্রশ্ন 5 দাগে, সেখানে আছে একটি বা দুটি বাক্যে নির্দেশ মতো উত্তর দাও। 4টে প্রশ্ন উত্তর করতে হয়, 2 নম্বর করে, এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি 5 দাগের 1 কেন্দ্রমণ্ডলের উপাদানগুলি লেখো, তাহলে সেটা নিকেল লোহা। এবং পরবর্তী প্রশ্ন টিকা লেখো সিসমোগ্রাফ, তাহলে সিসমোগ্রাফ তার টিকা তোমাদের লিখতে হবে, যে লিখবে অর্থ গ্রিক শব্দ সিসমস থেকে সিসমো শব্দটি এসেছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র। সংজ্ঞা দেবে ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিখো যন্ত্র বলে। আবিষ্কারককে 1882 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। বৈশিষ্ট্য তোমরা লিখবে, এখানে 3টে বৈশিষ্ট্য দেবে। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো মানব জীবনে শিলার 2টি গুরুত্ব লেখো, তাহলে নির্মাণ কার্যে, রাস্তাঘাট নির্মাণে, বাঁধ নির্মাণে, খনিজ সংগ্রহ, এই পয়েন্টগুলো লিখবে। বজ্রমেঘ বলতে কী বোঝো, সেই বজ্রমেঘ কাকে বলে লিখবে, এবং তার কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কী দেখো, আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এখানে 4টে প্রশ্ন ছিল, 5 দাগের 4টে হয়ে গেল, আর এগুলো আগের সেটের ছিল প্রশ্ন, এগুলো তোমাদের এগুলো না, এখান থেকে করবে। 6 দাগের প্রশ্ন বলা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। তো প্রথম প্রশ্ন সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো, তাহলে সমুদ্রবায়ু এবং এদিকে স্থলবায়ু, তাদের পার্থক্য, সংজ্ঞা, সময়, উৎপত্তি, গতিবেগ, বায়ুর প্রকৃতি, প্রবাহিত অঞ্চল এবং প্রভাব, এগুলোর উপর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে। তো সেই পার্থক্যগুলো এখানে লিখে দেবে। পরবর্তী প্রশ্ন কি দেখো, যেটা বলা আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফুলের ঝুড়ি বলা হয় কেন, সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে আছে দেখো চিপকো টিকা লেখো চিপকো আন্দোলন, তাহলে স্থান, সময়, নামকরণ, কারণ এবং এই চিপকো আন্দোলনের কয়েকটা প্রভাব তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি বর্ণনা করো। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি অবস্থান, দ্বীপের সমন্বয়, ভূপ্রকৃতি এবং অন্যান্য ভূমিরূপ, এগুলো পয়েন্ট করে লিখবে। এর পরবর্তী আছে অথবা দিয়ে প্রশ্ন পার্কল্যান্ড, সাভানা ও ডাউন্স বলতে কী বলে, তাহলে পার্কল্যান্ড সাভানা এখানে লিখবে অস্ট্রেলিয়ার উত্তরে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের দক্ষিণাংশে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাসের যে ক্রান্তীয় তৃণভূমি গড়ে উঠেছে তাকে পার্কল্যান্ড সাভানা বলে। তৃণভূমির মাঝে মাঝে জন্মানো ইউক্যালিপটাস, জুরা প্রভৃতি গাছসহ সমগ্র তৃণভূমিকে দেখতে পার্কের অনেকটা মতো লাগে বলে একে পার্কল্যান্ড নাম দেওয়া হয়েছে। ডাউন্স কি অবস্থান তোমরা লিখবে, এর বৈশিষ্ট্য তোমরা এগুলো দেবে। পরবর্তী প্রশ্ন কি 7 দাগের, সেখানে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো প্রথম প্রশ্ন কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বিবরণ, তাহলে স্বাভাবিক উদ্ভিদ, শ্রেণীবিভাগ, সেলভাব, বিরুৎ প্রকৃতির উদ্ভিদ, অন্যান্য বৃক্ষ, এগুলো লিখবে। তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য, তাহলে দীর্ঘস্থায়ী অতি শীতল শীতকাল, স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল, এর স্পেলিং ঠিক করবে, স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল, তাপমাত্রা, অধঃক্ষেপণ, বায়ুচাপ এবং বায়ুপ্রবাহ এবং মেরুজ্যোতি, এই পয়েন্টগুলো করবে। এর পরবর্তী যেটা আছে দেখো 2 দাগের প্রশ্ন বলা আছে পরিবেশের অবনমনের মনুষ্যসৃষ্ট কারণ ও ফলাফল আলোচনা করো, তাহলে সংজ্ঞা লিখবে পরিবেশের অবনমন কী, না লিখলেও হয়, এখান থেকে শুরু করবে, যে এখান থেকে লিখলে হবে যে মনুষ্যসৃষ্ট কারণ, তাহলে মনুষ্যসৃষ্ট যে কারণগুলো, এই পয়েন্টগুলো এখানে তোমরা এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে আমাদের 10টা কারণ এখানে লিখবে। এবং প্রকৃতির ওপর প্রভাব, সেটা লিখবে প্রাকৃতিক সম্পদের হ্রাস, দূষণ সৃষ্টি, খরা ও বন্যার প্রকোপ বৃদ্ধি, ভূমিকম্প ও ধসের প্রকোপ বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন এবং ভূমির উর্বরতা হ্রাস, মরুকরণ, জীবজগতের উপর প্রভাব, জীববৈচিত্র্য হ্রাস, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এবং অর্থনীতির উপর প্রভাব, এগুলো লিখবে। এই অবধি। পরবর্তী প্রশ্ন 3 দাগে মারে-ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো, তাহলে কৃষিকাজ সম্পর্কে তোমরা লিখবে যে মারে-ডার্লিং অববাহিকা কেবল অস্ট্রেলিয়ার নয়, সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অববাহিকার প্রধান কৃষিজ ফসল হলো গম। অস্ট্রেলিয়ার লোকসংখ্যা কম হওয়ায় প্রচুর গম ও গমজাত দ্রব্য প্রতি বছর রপ্তানি করা হয়। অন্যান্য ফসলের মধ্যে যব, ভুট্টা, ওট, বার্লি, আখ, তামাক, তিসি, ধান প্রভৃতি উল্লেখযোগ্য। ডেনমার্ক থেকে মিল্ডোরা পর্যন্ত জলসেচের সাহায্যে ফলের চাষ হয়। ব্রেডিল অঞ্চলে নানা রকম লেবু ও আঙুরের চাষ হয়। অববাহিকার দক্ষিণাংশে রিভারিনা অঞ্চলে প্রচুর আঙুর, আপেল, কমলালেবু, নাশপাতি, অ্যাপ্রিকট, আতা, খোবানি, পিচ প্রভৃতি ফল জন্মায়। মিল্ডোরা আঙুর চাষ ও অ্যালকোহল জাতীয় পানীয় প্রস্তুতের জন্য বিখ্যাত। পশুপালন লিখবে, পশুপালন সম্পর্কে এখানে 3টে লিখবে, এত অবধি লিখে দেবে, তাহলে হয়ে যাবে তোমাদের। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর
থার্ড সামেটিভের জন্য ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 8 নম্বর স্কুলে সেগুলো আমরা আলোচনা করলাম। আমরা শুধুমাত্র মনে হয় এই যে 8-এর দাগের যে প্রশ্নগুলো ছিল এই ম্যাপ পয়েন্টিং সেটা বাদ দিয়ে আমরা বাকি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর 8 নম্বর স্কুলের ভূগোলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।